হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের যে 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএর 25% সরকারি কর্মচারীদেরকে মিটিয়ে দেয়নি। তাই আদালত অবমাননার একটা মামলা করা হবে বলা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। আর এবার কোর্ট খুলতেই দায়ের হয়ে গেল আদালত অবমাননার মামলা। কি বলছেন আইনজীবীরা এই আদালত অবমাননার মামলা নিয়ে বা ডিএ কেস সম্বন্ধে, সেটা দেখে নেব আজকের ভিডিওতে। পাশাপাশি মামলার বর্তমান অবস্থা বা কৌশল ঠিক কি দেখা যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং বিশেষভাবে এই মামলাতে পেনশনভোগীদের বিষয়টি জোরদারভাবে তুলে ধরা হয়েছে। তাদেরও সুবিধা অসুবিধা আছে, সেগুলোও আলোচনা করা হয়েছে। কারণ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে কারণেই সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই মামলার শুনানির দিকে তাকিয়ে আছেন। তো চলুন দেখে নেব আজকের আপডেটটি। সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস নিউজ। কোর্ট খুলতেই দায়ের হয়ে গেল আদালত অবমাননা মামলা। কি বলছেন আইনজীবী? কলকাতা হাইকোর্টে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বিষয়ে আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে একটি সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলার প্রেক্ষাপট: এই মামলার মূল কারণ হল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নেয়নি। শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ডিএ পরিশোধ না করায় আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। আইনজীবী ফেরদৌস শামীম জানিয়েছেন যে প্রথমে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো সদুত্তর না মেলায় অবশেষে মামলা দায়ের করা হয়। এই মামলার নম্বর 35,252/2025। দেখে নেব মামলার বর্তমান অবস্থা ও কৌশল। আইনজীবী ফেরদৌস শামীম জানিয়েছেন যে এই মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে উল্লেখ করার চেষ্টা করা হবে, কারণ তিনিই মূল রায় দিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল আগামী 4 আগস্টের আগেই এই মামলার শুনানি শুরু করা, কারণ ওই দিনই বিচারপতি কারোলের বেঞ্চে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। রাজ্য সরকার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে, যেখানে তারা তাদের অবস্থান পরিবর্তনের আবেদন জানিয়েছে। তবে ফেরদৌস শামীমের মতে এই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য নয়, কারণ এতে স্ববিরোধী মন্তব্য রয়েছে। তিনি মনে করেন এই অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের সমস্যা আরও বাড়াবে। তাদের আইনি টিম রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের প্রতিটি পয়েন্ট খণ্ডন করার জন্য প্রস্তুত রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে যুক্তি: আইনজীবী ফেরদৌস শামীম রাজ্য সরকারের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, একদিকে রাজ্য সরকার বলছে যে কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল তাদের কাছে নেই, অন্যদিকে তারা বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের জন্য প্রচুর অর্থ ব্যয় করছে। এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে উৎসব অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় করা যুক্তিসঙ্গত নয়। পেনশনভোগীদের দুর্দশা: এই মামলায় পেনশনভোগীদের দুর্দশার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গে পেনশনভোগীরা প্রকৃতই কম পেনশন পান, তার উপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধের দাম ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর না পাওয়ায় তাদের জীবনধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ডিএ এবং ডিআর না পাওয়ায় রাজ্যের বর্তমান কর্মচারী এবং পেনশনভোগী উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মামলাটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাকিয়ে আছেন আদালতের দিকে একটি ন্যায্য সমাধানের আশায়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। প্রত্যেক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা একটা নির্দিষ্ট এবং ন্যায্য সমাধানের আশায় আদালতের দিকে তাকিয়ে আছেন। সেখান থেকে ঠিক কি রায় আসে, কারণ রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশটা মেনে নেয়নি সেটা আপনারা প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পেয়েছেন, এবং সেই কারণেই এই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আইনজীবী ফেরদৌস শামীম জানিয়েছেন যে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো
সদুত্তর না মেলায় এই মামলা করা হয়েছে। তো আগামী দিনে এই মামলা সম্বন্ধে আরও নতুন কি আপডেট আসে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।